আসসালামু আলাইকুম আন্টির আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমরাও ইনশাল্লাহ তোমাদের দোয়ায় সবাই ভালো আছি। তো আলিশা পাখিরে টিকা দিয়ে আসার পরে ওর কোনো জ্বর আসে নাই, আর একটু ব্যথাও করে নাই। ইনশাল্লাহ খুব ভালো আছে আল্লাহর রহমতে তোমাদের দোয়ায়। আর ওকে নিয়ে তো এখন আমার দিন অনেক ভালো যাইতেছে, অনেক। আর আলিশা আমার কাছে থাকলে আমার খুব ভালো লাগে, আমার সময়টা অনেক ভালো কাটে। আর ও যখন খাটের মাঝখানে খেলে তখন আমরা চারপাশে থাকি, কারণ আমার আলিশা পাখি যেন কোনো ব্যথা না পায় অলের পাশে, তারপরে আবার পড়ে যাওয়ার রিস্ক থাকে। এই জন্য আমরা সবাই ওর পাশে থাকি যখন ও খেলে। ওর একারে কখনোই আমরা রাখি না। যাই হোক, সবাই আমার আলিশা পাখির জন্য দোয়া করবা, যেন আমার আলিশা পাখিটা সুস্থ থাকে, ভালো থাকে। আর আমার সানিমের জন্য দোয়া করবা, আর তিশার জন্য সবাই দোয়া করছো। ও আল্লাহর রহমতে ভালো আছে। আমি ওকে দেখে আসছি, একটু সুখ হয়ে গেছে, কিন্তু আগের চেয়ে অনেক সুস্থ, পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আমি যাওয়ার পর তো একদম আরও সুস্থ। আর ভিডিও নিই না আমি, কারণ ও অসুস্থ। ভিডিও নিব এরপর, আমি ও আরেকবার যখন যাব তখন ভিডিও নেব। আর এখন আমি বলছি, তুমি ঘুরবা, বাইরে যাবা, সব জায়গায় যাবা, তুমি গম্ভীর হয়ে এরকম থাকলে তোমাকে মানায়ও না, আর ভালো লাগে না। তুমি একদম পাখির মতো উঠবা, তুমি এরকম এরকম থাকবা না। তুমি ইনশাল্লাহ তুমি ঘুরলেই তুমি সুস্থ হয়ে যাবা। নামাজ পড়বা 5 ওয়াক্ত, তারপরে সূরা শুনবা, দেখবা তোমার একদম সব ঠিক হয়ে যাবে। ওই সব কিচ্ছু থাকবে না, ওই সব সমস্যা। আর আমার দোয়া তো আছি, মায়ের দোয়া পৃথিবীর সবচেয়ে বড়। আমি তো তোমাকে সব সময় দোয়া করি তুমি জানি ভালো হও। যাই হোক, আমার মেয়েটা অনেক সুস্থ হয়েছে তোমাদের দোয়া আল্লাহর রহমতে, এই জন্য আমার মনটা অনেক খুশি। আর আমার আলিশা কুটুটা টিকেটটা নিয়ে একটু টেনশন করছিলাম। আর কয়েকবারই টিকা দিতে নিয়ে গেছে, আমি যাইনি একবারও। আর এইবার আমি নিজেই গেছি, আমার কোলে বসে টিকা দিছে। আমি আগে ভয় পাইছিলাম যেন কি না কি, তারপর দেখছি না, ইনশাল্লাহ। একটু চিৎকার মারছিল মনে হয় 2 সেকেন্ড, তারপর শেষ। একটু বলছি, দিদা এই যে আমি আসি তোমার কাছে। ও আমাকে এত ভরসা করে। যাই হোক, তোমাদের দোয়ায় ভালো আছে। আর কয়েকটা আন্টির আপুরা বলছিলা যে আমাদের নাম ভিডিওতে একটু বলবা, তো একটা বিথি আপু আছে, বলছে আমাকে নাকি চেনে। যাই হোক, আমি আমার আসতেছে না স্মরণে যে আপুটা কে। আর একটা আন্টি আছে বাতাসি নাম, বলছে আন্টি আমার নামটা একটু ভিডিওতে বলবা। এই যে বলে দিলাম, বাতাসি আন্টি তুমি ভালো থাকো, আর বিথি আপু তুমিও ভালো থাকো। আর একটা আন্টি বলছে আমার সিজার হবে, 4 নম্বর সিজার, আন্টি আমার জন্য দোয়া করবেন। অবশ্যই তোমার জন্য অনেক দোয়া করি, তোমার জন্য একদম ভালোভাবে সিজার হয়, তোমার কোল জুড়ে জানি আল্লাহ একটা সন্তান দেয়, ও যেন সুস্থ থাকে, দোয়া করি মন থেকে। আর আমরা এই যে ওই যে বড় আপাটা আসছে, আপাটা আজকে আমাকে একটু পিঠে বানাই দিছে, খুব ভালো। এত সুন্দর করে রান্নাবান্না করে পরিপাটিভাবে রাখে। একদম ডাইনিং টেবিলে ভাত এই করে তারপর ডাক দেয়, আসো আপা খাইতে আসো, খুব খেয়াল করে। আর আলিশা পাখি তো মারিয়াকে ছোটো সময় থেকেই চেনে, মারিয়ার কোলে যায়। আমার কোল থেকে কারো কোলে যায় না, শুধু মারিয়ার কোলে যায়। আর সানিমের কোলে তো যায়, সানিমকে অনেক ভালোবাসে, কিন্তু আমার কোল থেকে সহজেও কারো কোলে যায় না। কিন্তু মারিয়াকে দেখলেই লাফ দিয়ে পড়ে। আর যখন ও ঘুমাবে তখন বিশেষ করে ও মারিয়াকে চায়। আর মারিয়া ওরে 5 মিনিটের ভিতরে ঘুম পাড়াইতে পারে। আমিও পারি না, আমি ওরে এত ভালোবাসি, কিন্তু আমি ওর এইভাবে ঘুম পাড়াইতে পারি না। মারিয়া খুব সুন্দর করে ওরে ঘুম পাড়াইতে পারে। এই জন্য মারিয়াকেও আমার কাছে ভালো লাগে যে আমার আলিশা পাখিরও সুন্দর ঘুম পাড়াইতে পারে। আবার সেরিলাকটা এত সুন্দর করে গোলায়ও, খুব আপন মনে করে সেরিলাকটা গোলায়, আমি দেখছি। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য, যেন আমরা সবাই ভালো থাকি, আপনারাও সবাই ভালো থাকেন, আমি দোয়া করি। আমার টিসু পাখিটার জন্য দোয়া করবেন। আমার পাখিটা কতদিন হয়েছে বাইরে বের হয়েছে, ঘুরছে, আমার এই জন্য অনেক মনটা খারাপ। কিন্তু ভিডিওতে এসে তো আর কান্নাকাটি করা যায় না, কিন্তু মন খারাপ মনের জায়গায়। আমি হাসি খেলি, ঘুরে বেড়াই, কিন্তু ভিতর থেকে তো আমার অনেক কষ্ট যে আমার মেয়েটা অসুস্থ। আর সবাই শুধু কমেন্ট করো, একটু আমাদের কাছে আন্টি বলেন আপনার মনে কী কষ্ট বা কী হয়েছে তিশা আপুর সাথে, একটু বলেন প্লিজ। আচ্ছা, তোমাদের কি মা মেয়ে একটু টুকিটাকি হয় না? হয় না আমাদের কিছুই। ও আমার বাসায় আসতে চাইছিল, হ্যাঁ, লাইভ করার জন্য। তারপর ও আসতে পারে নাই, বৃষ্টি হয়েছে। তারপর ও লাইভে গেছে, লাইভের ভিতরে আমার কথা বলে নাই কেন, আমি কষ্ট পাইছি। পরের দিন বলছি তুমি কেন আমার কথা বললা না, তুমি তো আসোই নাই, তারপর আমার কথা কেন বললা না, এই বলছে। যে আমি বলি না, আমার খেয়াল ছিল না, আমার মাথায় একটু টেনশন ছিল, এই একটু হালকা কোনো কথা না, কিছু না, একটু মনোমালিন্য হয়েছিল।
এই আর কিছুই না। মানে ও আমার বাসায় আসার কথা থাকলেও না আসলে আমি অনেক কষ্ট পাই, অনেক। আমি মানে অপেক্ষায় থাকি কখন স্বামী আসবে, কখন মানে তিশা আসবে, মন্থা আসবে, এই আহাদ আসবে, আখি আসবে। আমি সবসময় অপেক্ষায় থাকি ওরা কখন আসবে। ওরা বাসায় এসে কী এরকম খেয়ালে মানে ছোটাছুটি করে, আমার খুব ভালো লাগে খুব সবাই আসলে। মানে আমি অপেক্ষায় থাকি, এই জন্য আমি কষ্ট পাইছি। আমি ওদের জন্য রান্নাবান্না করছি, ওরা আসবে, কিন্তু ওরা আসে নাই। ওরা এত বিজি থাকে, ওদের মাথায় নেই যে আমার বাসায় আসার কথা ছিল। এই জন্য আমি একটু কষ্ট পাইছি। আমি তো অনেক রান্নাবান্না করে আশায় ছিলাম যে কখন আসবে ওরা। আসলে কুমির কুমির খেলে, বাসায় কানামাছি খেলে, কত ভালো লাগে আমার। একদম ঘরটা একদম মানে 5 মিনিটের ভিতরে একদম হই হুল্লোড়ে একদম ভরে যায়, আমার অনেক শান্তি লাগে। কিন্তু আমি রান্নাবান্না করে বসে আছি, আমার মেয়ে আসে নাই, কেউ আসে নাই, এই জন্য আমি অনেক কষ্ট পাইছি। যাই হোক, এখন সব সমস্যার সমাধান আমি গেছি। আমি ভাবছিলাম ও আমাকে একটু বলবে, আম্মু আমি অসুস্থ, তুমি আসো, এটা চাইছিলাম। যাই হোক, ও রাগ করে আছে। আর ছোটোবেলা থেকে এটাই অভ্যাস যে আমি কিছু হইলে আমি আগে যাব, আগে বলবো। এই জন্য ও জানে আম্মু আসবে। গেছি, দেখছি একটু সুখ হয়ে গেছে, আর সবই ঠিক আছে। এমনি সুস্থ, আহাদও সুস্থ, তিশাও সুস্থ, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে গেছে। আর কিছুদিন পর ইনশাল্লাহ আমাদের বাসায় আসবে। হ্যাঁ, আসলে তোমাদের দেখাবো। ওর সাথে ভিডিও চাইছো সবাই, ভিডিওতে দেখাবো। আলিশা কুটু এবার আমি বেশি দিন রাখবো ওকে, কারণ ও তিশা অসুস্থ দেখে ও একটু শুকিয়ে গেছে, কালো হয়ে গেছিলো। এখন আমি একটু একদম ফুলফিল যত্ন নিচ্ছি, যেন ও যেন আল্লাহর রহমতে একদম আবার আগের মতো সুস্থ হয়ে যায়, একদম মানে স্বাস্থ্য টাস্থ্য ভালো হয়ে যায়। তোমরা দোয়া করবা ওকে। এই জন্য এত তাড়াতাড়ি দেবো না, আরও বেশ কিছুদিন রাখবো। আর আমার মেয়েটা ওইদিকে একটু সুস্থ হোক। ও গেলে তো ওর উপরে আবার একটা ধকল পড়বে, ওর ওর পিছনে তো শ্রম দিতে হয়। মানুষ থাকলেও মার একটা আছে আলাদা পরিশ্রম, যেমন আমার বাসায় সবাই আছে, তারপরে তো ওর জন্য আমার আলাদা একটা পরিশ্রম আছে। আমি যেটা ওকে করবো তা তো কেউ করবে না। তো এই জন্য সবাই দোয়া করবো আমাদের জন্য। সবাই এই আলিশা মনিকে নিয়ে আমরা, আলিশা আমাদের বাসায় কী কী করে, কীভাবে খেলে, হ্যাঁ আমরা ওরে নিয়ে কী করি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আলিশা পাখি আছে দেখে তো কোনো কিছু শেয়ার করতে পারলাম না, কোনো রেসিপি বা কিছু। কারণ আপা রান্না করিয়া মানে ভাত ভাইজা দেয়, আমরা খাই। কিন্তু ওই রান্নাঘরে আমি মানে আলিশা আসার পর আমি দেখিও না যে কী চলতে আছে। কারণ আলিশাকে নিয়েই থাকি সবসময়। ওকে আমি অনেক ভালোবাসি, অনেক। যা কিনা আমি মানে আমার কোনো সন্তান আমি এত মানে ওকে ভালোবাসার কারণ আছে। 20টা দিন ওকে নিয়ে যা করছি। তা আন্টিরা তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।